আগামী ৩রা ডিসেম্বর দিল্লিতে এক জরুরি বৈঠকে মিলিত হতে যাচ্ছেন রাজ্যের অন্যতম বৃহত্তম আঞ্চলিক শক্তি তথা তীব্রমাত্রা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং ওনার টিম। এখানে উল্লেখ করা প্রয়োজন যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ঠিক পূর্বেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আহ্বানে দিল্লিতে যে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই ত্রিপাক্ষিক বৈঠকে গুরুত্বপূর্ণ হিস্টোরিক্যাল অ্যাকর্ড সম্পাদিত হয়েছিল এবং এই হিস্টোরিক্যাল অ্যাকর্ডে এ রাজ্যের তিপ্রাসাদের তথা জনজাতি অংশের মানুষের সার্বিক কল্যাণের জন্য কেন্দ্র সরকার যে সমস্ত সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন সে সমস্ত বিষয়গুলি নিয়ে আবারও গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে দিল্লিতে। ৩রা ডিসেম্বর কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং রাজ্যের অন্যতম বৃহত্তম আঞ্চলিক শক্তি তীব্রমাত্রা দলের সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকে অংশ নিতে ইতিমধ্যেই তীব্রমাত্রা দলের ব্যাপক প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন সেই সঙ্গে দলের সভাপতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা এই বৈঠকে অংশ নেবেন বলে জানা গিয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে রাজ্যের জনজাতি অংশের মানুষের সার্বিক কল্যাণের জন্য এবং তীব্রমাত্রা দলের অন্যতম দাবি গ্রেটার ত্রিপুরাল্যান্ড তথা কনস্টিটিউশনাল সলিউশন নিয়ে কেন্দ্র সরকার এক ঐতিহাসিক চুক্তি সম্পাদিত করেছিলেন। সেই ঐতিহাসিক চুক্তির বাস্তবায়নের লক্ষ্যেই আগামী ৩রা ডিসেম্বর দিল্লিতে এই ত্রিপাক্ষিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও এই বৈঠককে ঘিরে ইতিপূর্বেই বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ব্যাপকভাবে সন্দেহ প্রকাশ করা হচ্ছিল। অনেকেই অভিযোগ তুলছেন যে কেন্দ্র সরকার শুধুমাত্র লোকসভা নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্যই তীপ্রাসাদের তথা তীব্রমাত্রা দলকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্যই এই ঐতিহাসিক চুক্তি সম্পাদিত করেছিল। কিন্তু প্রকৃত অর্থে এই ঐতিহাসিক চুক্তি নিয়ে হতাশা ব্যক্ত করেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলগুলি। সেই সঙ্গে অভিযোগ তোলা হচ্ছিল যে এই ঐতিহাসিক চুক্তি প্রকৃত অর্থেই তীব্রমাত্রাকে পাশে পাওয়ার জন্যই কেন্দ্র সরকার এ ধরনের গোপন অভিপ্রায় নিয়েছিল। কিন্তু সে সমস্ত সমালোচনা তীর্যক মন্তব্য আজ সম্পূর্ণভাবে ধরাশায়ী হয়ে গেছে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের ফলে। কেন্দ্র সরকার ইতিমধ্যেই এর যে জনজাতি অংশের মানুষের জন্য বিভিন্ন ধরনের সিদ্ধান্ত ঘোষণার ফলে সমস্ত ধরনের সমালোচনা আজ সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে দিল্লিতে। ৩রা ডিসেম্বর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে তীব্রমাত্রা দলের তরফে এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। অনেকেই অনুমান করছেন যে আগামী ৩রা ডিসেম্বর এর যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি পূরণ হওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হতে যাচ্ছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে আইপিএফটি দলের রাজনৈতিক ট্যাগলাইন গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইস্যুকে সামনে রেখেই সমগ্র রাজ্যে তীব্রমাত্রা দল এর যে তীপ্রাসাদের জন্য গ্রেটার ত্রিপুরাল্যান্ড উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সেই লক্ষ্যেই আগামী ৩রা ডিসেম্বর গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে দিল্লিতে।